35তম নসল, যেগুলোকে ছেড়ে আমার বাপদাদারা বড় লোক হলো, ওইগুলোকে আমরা ভারতবর্ষের 35তম নসল আবার ধরে নিয়ে ছোট লোকে পরিণত হয়ে গেলাম। মানতে পারছেন না? মানতে পারছেন না যে ছোট লোক কিবারের দিন হয়েছি? বুঝতে পারেননি? কিছুদিন সবুর করে না। ভারতবর্ষের মুসলমান সুখে নাই, প্যালেস্টাইনের মুসলমান সুখে নাই, ইয়ামান দেশের মুসলমান সুখে নাই। জর্জরিত হয়ে গেল। 22,000 থেকে 24,000 মুসলমানকে কচুকাটা করল কত ইসরায়েল। কাউরি কিছু বলার ক্ষমতা হয় না। অত দূর না গিয়ে এখানেই যেই মাটিতে বাস করছেন, এটা হলো ভারতের মাটি। ও বা দাদারা, ভাইয়েরা, বলেন তো, ভারতবর্ষের মুসলমানের আগে খুব সম্মানে আছে নাকি? খুব সম্মানে আছেন? যদি বলেন হ্যাঁ, পেপার পড়েন তো খবর পাবেন। কি বলছে? আসামের সরকার 1 বছর হলো আসামের ভেতরে যতগুলো মাদ্রাসা, বোর্ডের অধীনে মাদ্রাসা ছিল, সবকে স্কুল বানিয়ে দিয়েছে। একটাও সরকারি মাদ্রাসা নাই। কি বলবেন? সুবহানাল্লাহ না ইন্নালিল্লাহ? ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একটা মাদ্রাসা নাই আসামের মাটিতে। মুসলমানদের, মুসলমান সুখে নাই। কোথায়? তো আসামের মাটিতে। উত্তরপ্রদেশের মাটিতে মুসলমান সুখে নাই। আমাদের কত পেয়ারা মসজিদকে ভেঙে দিয়ে সেই জায়গায় মন্দির তৈরি করে দিয়ে সারাটা দেশবাসীকে নিয়ে ঢোল ঢাক বাজিয়ে পতাকা টাঙিয়ে উৎসব করা হলো, আনন্দ করে মন্দিরের উদ্বোধন করে দেওয়া হলো। মুসলমানদের কলেজায় ছেদ করে দেওয়া হলো। মুসলমান কিছু করতে পারলো না। সুখে আছেন? আরও 2খানা মসজিদ উত্তরপ্রদেশে এমন বেরিয়েছে, যেই মসজিদ দুটাকে পরিষ্কার ভাষায় বলেছে সে দেশের সরকার, ও মুসলমানেরা, এই মসজিদ দুটাকে ছেড়ে দাও, এটা হলো আমাদের শিবের মন্দির। সুখে নাই, সুখে নাই, মুসলমান সুখে নাই। গুজরাতের কোন এক জায়গায় একদল মুসলমান বাসে চড়ে যাচ্ছিল কোন এক জায়গায়। যখন নমাজের টাইম হয়েছে, বাসটাকে রাস্তার কিনারায় দাঁড় করিয়ে দিয়ে এরা 40 জন লোক ওযু করে রাস্তার কিনারায় নামাজ শুরু করেছে। 40 জন মুসলমানকে ধরে নিয়ে পুলিশ তাদেরকে জেলে পুরে দিয়েছে। কারণটা হলো এটাই, এই জায়গাটা কি তোদের মসজিদ নাকি? এটা কি তোর বাপের জায়গা? এখানে নামাজ কেন শুরু করলি? তোদেরকে এটা নিজের সম্পত্তি মনে করেছিস নাকি বেটা মুসলমান? নামাজ পড়ছিল, চলে গেল কোথায়? তো জেলে। রাজস্থানের মুসলমান সুখে নাই, উত্তরপ্রদেশের মুসলমান সুখে নাই, আসামের মুসলমান সুখে নাই। গত 3 দিন আগে ছত্তিশগড়ে সংসদে পাস, ওদের পার্লামেন্টে, ওদের বিধানসভাতে পাস হয়ে গেছে। একই আইন চলবে এদেশের মাটিতে। আমাদের প্রভিন্সে বিয়ে হবে একই নিয়মে, মানুষকে দাফন করা হবে একই নিয়মে, গোটা স্টেটটা চলবে একই নিয়মে। 2 রকমের নিয়ম এখানে মানা যাবে না। মুসলমানের খাতনা হয়, অমুসলিমদের খাতনা হয় না। আপনি যদি খাতনা দিবেন, আগে সরকারের কাছ থেকে পারমিশন নিয়ে এসে পান তো খাতনা দেন, আর না যদি পাবেন তো ওই লুবলুবি লেগেই থাকবে। আপনি বউকে তালাক দিবেন, এতদিন কি ছিল? পোষালো না, রোজিরান মা তোকে তালাক দিয়ে দিলাম, হবে না। কোর্ট থেকে অর্ডার নিয়ে আসতে হবে, অথরিটির কাছ থেকে, যে আমি আমার বিবিকে তালাক দিব। যদি মঞ্জুর হয় তো তালাক দিতে পাওয়া যাবে, নচেত পাওয়া যাবে না। সুখে আছেন? দুঃখ কেন এলো? কেন এলো দুঃখটা? সারা দুনিয়া জুড়ে মুসলমানদের কপালে উল্টো জাঁতা ঘুরছে কেন? ইজ্জত সব মাটি হয়ে গেল, নত হলো মমশির। যারা ছিল চিরমোদের গোলাম, আজ তারাই হয়েছে মহান বীর। তোমায় ভুলেছি, কোরআন ছেড়েছি, তাই বুঝি অপমান। তোমার দুনিয়ায় দুশ্মনী লীলা আছে, দেখো রহমান। কাফেরের হাতে নিধন হতেছে কি করে মুসলমান গো, কি করে মুসলমান। বলির পাঠা হলো মুসলিম তোমার চোখের আগে। আসাম, বোম্বাই, মিরাট, গুজরাট আর সে হাজারিবাগে।
তবু কেন তুমি প্রতিশোধ নিতে হও না কো আগুয়ান? তোমার দুনিয়ায় দুশ্মনী লীলা চেয়ে দেখো রহমান, কাফেরের হাতে নিধন হতেছে কি করে মুসলমান গো, কি করে মুসলমান।